রুমি দর্শনে যৌন লোভ বা নিম্ন প্রবৃত্তির টানকে শুধুমাত্র দমন করার বিষয় হিসেবে দেখা হয় না, বরং এটিকে মানুষের জীবনী শক্তির লাইফ ফোর্স একটি শক্তিশালী রূপ হিসেবে বিবেচনা করা হয়। রুমির মতে এই শক্তি নিজে খারাপ নয়, কিন্তু যখন এটি শুধু ভোগ ও তৃপ্তির মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে, তখনই মানুষ ভেতরে অস্থিরতা, আসক্তি এবং মানসিক দাসত্বে পড়ে যায়। তাই মুক্তির পথ হলো এই শক্তিকে ধ্বংস করা নয়, বরং তার দিক পরিবর্তন করা। প্রথম স্তরে আসে আত্মসচেতনতা, নিজের ভেতরের আকর্ষণ, চিন্তা ও উত্তেজনাকে বিচার না করে পর্যবেক্ষণ করা। রুমি বলেন, মানুষ যখন নিজের ভেতরের প্রবৃত্তিকে আমি হিসেবে গ্রহণ করে ফেলে, তখন সে তার দাস হয়ে যায়। কিন্তু যখন সে বুঝতে শেখে এই আকর্ষণ তার সম্পূর্ণ পরিচয় নয়, বরং একটি ক্ষণস্থায়ী তরঙ্গ, তখন তার উপর নিয়ন্ত্রণ তৈরি হয়। দ্বিতীয় স্তর হল প্রেমের রূপান্তর। রুমির মূল শিক্ষা এখানে। তিনি বলেন, নিম্ন স্তরের আকর্ষণকে সরাসরি দমন করলে তা আরও শক্তিশালী হয়ে ফিরে আসে, কিন্তু যখন মানুষ তার হৃদয়কে উচ্চতর প্রেমের দিকে, আধ্যাত্মিক প্রেম, সত্যের প্রেম, সৃষ্টির সৌন্দর্যের প্রেম ঘুরিয়ে দেয়, তখন নিম্ন আকর্ষণ স্বাভাবিকভাবেই দুর্বল হয়ে পড়ে। কারণ মন একসাথে দুই দিকের কেন্দ্র হতে পারে না। তৃতীয় স্তর হল সংযম ও অভ্যাসের শুদ্ধতা। রুমির মতে মানুষের পরিবেশ, সঙ্গ এবং অভ্যাস তার অন্তরের অবস্থাকে গঠন করে। তাই এমন চিন্তা, সঙ্গ ও কাজ বেছে নেওয়া জরুরি যা মনকে স্থির করে, অস্থিরতা কমায় এবং আত্মনিয়ন্ত্রণ বাড়ায়। নীরবতা, ধ্যান, প্রকৃতির সাথে সংযোগ এবং অর্থপূর্ণ কাজে নিজেকে যুক্ত করা এখানে সহায়ক। চতুর্থ স্তর হল অর্থ খোঁজা। রুমি বলেন, মানুষ যখন জীবনের গভীর অর্থ খুঁজে পায়, তখন সে কেবল মুহূর্তিক তৃপ্তির উপর নির্ভর করে না। তখন তার ভেতরে এক ধরনের পূর্ণতা জন্ম নেয়, যা বাহ্যিক আকর্ষণের উপর নির্ভরশীলতা কমিয়ে দেয়। অর্থাৎ ভেতরের শূন্যতা পূর্ণ হলে বাহ্যিক আসক্তি কমে যায়। সবচেয়ে গভীর রুমি ভেদ হল, মুক্তি মানে প্রবৃত্তিকে মেরে ফেলা নয়, বরং নিজের ভেতরের আলোকে এতটা শক্তিশালী করা যে অন্তর্টান স্বাভাবিকভাবে বিলীন হয়ে যায়। যখন মানুষ নিজের ভেতরের সত্য, প্রেম ও শান্তির সাথে যুক্ত হয়, তখন নিম্ন প্রবৃত্তি জোর করে দমন করতে হয় না, তা নিজেই তার জায়গা হারিয়ে ফেলে।